বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। বিচার দিবসের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠে থাকবে পৃথিবী, এটা বলা হয়েছে। কোরআনের মধ্যে বলা হয়েছে, অন্য কিতাবের মধ্যে বলা হয়েছে কিনা সেটা ডক্টর জাকির নায়েক যদি বলতে পারে তাহলে বলতে পারবে। এই কথা নিয়ে যদি কথা বলে ডক্টর জাকির নায়েক যে গুটানো হবে, হাতের মুঠোয় থাকবে পৃথিবী। পৃথিবী বলা হয়েছে না জনপদ যেমন গুটানো হবে নাকি, সেটা আমি কোরআন শরীফ পড়ছি, একবার না দুইবার পড়ছি, কিন্তু পুরো কথাগুলো মনে নেই। তারপরও দুই একার কথা বলছি। হাতের মুঠোয় থাকবে এই পৃথিবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠোয়। তার মানে কি, বিচার দিবস যখন হবে তখন এই পৃথিবীর সকল প্রধানমন্ত্রীরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে, যদি এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠোয় থাকে, তাহলে বিচার দিবসের দিন কিভাবে থাকবে হাতের মুঠোয়? তার মানে হলো, আর আমি তো বলছি যে আমি প্রধানমন্ত্রী বানাবো, আমি তো বলছি আমি প্রধানমন্ত্রী বানাবো এবং এমপি মন্ত্রী বানাবো, তারকারাজি বানাবো। এই তারকারাজি যখন আমার নিয়ন্ত্রণে থাকবে, যদি বানাইতে পারি আর কি, তখন তোমরা এটা প্রমাণ হবে যে আমি বানাইছি কি না। আমি যে খালি কথাগুলো বলতেছি, আমি কি বানাইছি কি না সেইটা তোমরা জানতে পারবে, তোমরা জানতে পারবে। অবশ্যই আমি বানাবো এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠোয় থাকবে এই পৃথিবী বিচার দিবসের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের নিয়ন্ত্রণে থাকবে এই পৃথিবী যখন বিচার দিবস হবে। এই বিচার দিবস অতি নিকটবর্তী। আমি বলি না 10 বছরের ভিতরে হবে নাকি 10 বছরের পরে হবে। আমার তো মনে হয় আমার কথাগুলো উঠার সাথে সাথে 5 বছরের ভিতরে আমি বিচার দিবস শেষ করব। আর আমি বেশি দিন লাগাবো না বিচার দিবস, অতি অল্প সময়ের ভিতরে আমি শেষ করব। আমার কথা হবে, ফাইনাল কথা হবে 2-4 আধা ঘন্টাও কথা বলবো না একজন প্রধানমন্ত্রীর পিছনে।
আর আধা ঘন্টা যদি 10 মিনিটও যদি কথা বলি, তাহলে এই পৃথিবীতে প্রধানমন্ত্রী আছে ম্যাক্সিমাম 450-র উপরে। এদের সাথে কথা বলা, টাইম মোতাবেক আনা কঠিন ব্যাপার। যদিও আমার হাতের নিয়ন্ত্রণে এখন নাই, আর হবে আমার হাতের নিয়ন্ত্রণে। আমি নিয়ন্ত্রণে আনব। আমার বন্ধুদেরকে নিয়ে আমি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করব। আর এই প্রতিষ্ঠিত কিন্তু একদিন দুদিনকার জন্য, একদিন দুদিনকার জন্য নয়। এই প্রতিষ্ঠিত হবে অনন্তকাল চালাবো আমি। যখন 1 কোটি বছর যাবে, তখন কি মনে হবে না যে এই দলকে পালানো যাবে না? আমার মৃত্যু হবে। আমার মৃত্যু হবে বলতে আমার দেহ চলে যাবে। তোমাদের কাছে তো এক দেহ খেয়ে যাইতেছি। আমার মেইন দেহ গেলে কি হবে? মেইন দেহ তো আমার পিপি সেন্টারের মধ্যে রয়েছে। অলৌকিক ঘটনা নয়। এই যে মিডিয়ার মধ্যে চলতেছে আমার কথাগুলো, এগুলো কি অদৃশ্য নয়? এগুলো অদৃশ্য। মানুষের মাধ্যমে, মানুষের জ্ঞান দিয়ে এই ক্যামেরা সৃষ্টি করা হয়েছে, কথাগুলো রাখার ব্যবস্থা হয়েছে। আমি কি অদৃশ্য কথা বলি না তোমাদেরকে? তোমরা যদি আমার বন্ধু হও, তাহলে দেখতে পারো না যে আমি কিভাবে অদৃশ্য কথা বলছি। অদৃশ্য কথা হলো যুক্তিসঙ্গত কথা বলা। যুক্তিসঙ্গত কথা বলা হলো অদৃশ্য। দৃশ্য, অদৃশ্য থেকে হয় দৃশ্য। যেমন হয়েছে নিরাকার। নিরাকার হলো পানির নাম হলো নিরাকার। এর আগে আকাশ ছিল না, পানির কিন্তু আকাশ ছিল না, নিরাকারে নাম। আর পানির মধ্যে তোমরা কি কিছু খুঁজে পাও? এই পানি দিয়ে সব কিছু সৃষ্টি হলো পানি দিয়ে। পানি ছাড়া কিছুই চলে না। নিরাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছিল নিরাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন কোরআনের মধ্যে, অথবা আহলি কিতাবের মধ্যে বলেছেন নিরাকার, কোনো আকার নাই। তোমরা দেখো না, পানিটা যখন ফুটা পড়ে তখন শূন্য হিসাবে পড়ে, কিন্তু সেটি হলো নিরাকার। কোনো আকার ছিল না। যেই পানিটা রয়েছে তোমরা কিছুর মধ্যে নিলে সেটা নিরাকার, কোনো আকার সৃষ্টি হয় না। যখন ছিল না তখন ছিল নিরাকার। এই নিরাকার দিয়ে সব কিছু সৃষ্টি, পানি দিয়ে সৃষ্টি। এতে কতটুক সময় লেগেছে? বিশ্বজগৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজগতের রসূল হয়ে তিনি 1 সেকেন্ড সময় নেননি।
বিশ্বজগৎ বানাতে। বিশ্বজগৎ বানাইতে 1 সেকেন্ড সময়ের বেশি নেওয়া হয় না। আর তোমরা জেনে রাখো, ইসলাম ধর্ম অতি নিকটবর্তী ক্ষমতা সাধা। তোমরা যা জানো তোমরা তা আমার মাধ্যম দিয়ে জানতেছ। আর আমি কথাগুলো, এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি তারেক জিয়া, কিন্তু তার কোনো খবর নাই। তার রাজ্যের মধ্যে যে আমি কথা বলতেছি তার কোনো খবরে নাই। সে কিছুই মনে করে না। সম্ভবত এরকমই কিছু কারণ। তাদের তো জানার কথা, একটা কিছু হলে তারা কিন্তু জানার কথা, কিন্তু জানছে না। এগুলো ভ্রুক্ষেপ করছে না আমার কথাকে। কোনো প্রধানমন্ত্রী ভ্রুক্ষেপ করছে না আমার কথাকে, কিন্তু আমার কথায় লাশ পর্যন্ত আমার কথায় জয়যুক্ত হবে। আমার কথায় টিভি সেন্টার হবে, তাদেরটা দেখাবে, কিন্তু কম দেখাক আর বেশ দেখাক, তাদেরটা ভবিষ্যতে দেখানো হবে। আমি কিন্তু রং কথা বলছি না। তারেক জিয়া কিন্তু প্রধানমন্ত্রী। তার রাজ্যের মধ্যে কে কি বলছে সেটা খবরও নাই, কিন্তু আমার প্রধানমন্ত্রীরা এমন হতে পারবে না। আমার প্রধানমন্ত্রীরা এমন হোক আমি চাইব না। তাদের বিরুদ্ধে অথবা তাদের পক্ষে নিয়ে কী কথা বলে সেগুলো জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমার প্রধানমন্ত্রীরা, যেসব প্রধানমন্ত্রী তারকারাজি হবে তাদের কথা বলতেছি। খালি প্রধানমন্ত্রীর উপরে চাপাই দিলে সবগুলো কি হবে? হবে না, কারণ এমপি মন্ত্রী আরও আছে। এটি কি জালিমের চাইতেও খারাপ নাকি? যেটি আছে বাংলাদেশের মধ্যে, যেটি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা আছে, এটি কি জালিমের চাইতেও বেশি নাকি? আমি যে এতদিন কথা বলতেছি ওদের কানে ধারে কাছে দিয়েও যাচ্ছে না। নিশ্চয়ই এটি জালিমের লগে বন্ধুত্ব। জালিমের লগে বন্ধুত্ব হলে তো আর জালিম সেরে যাবে, কিন্তু বন্ধুরা তো যাবে না। আবার আছে বিরোধী দল ডক্টর শফিকুর রহমান, সেইটি কি আবার? সেগুলো যদি ভালো কিছু করতো তাহলে আমার কথা উঠিয়ে ধরতো। যদি ভালো কিছু করতো, কিন্তু তারা ভালো কিছু করছে না। তারা সেই অদ্যমের মতো পড়ে আছে। তাদের জ্ঞানের মধ্যে আসে না যে আমাকে দিয়ে কি হবে না হবে, তাদের এখতিয়ারের মধ্যে আসে না। কিন্তু আমার কথাকে কি পালিয়ে থোয়া যাবে? যাবে না। আমার কথা ঠিকই টিভি সেন্টার হবে। আজ হোক আর কাল হোক আমার কথা টিভি সেন্টারে উঠে যাবে নগদে।